আর বিছানায় ঘুমাইছে, এমন ঘুমাইছে, ঘুমের মধ্যে ইব্রাহিম বিন আদহাম সাকর লোকটারে বেদ দিয়ে খালি মারে, বেদ দিয়ে খালি আঘাত করে, বেদ দিয়ে খালি আঘাত করে বাবা। এমন সময় এই সাকারিটা শুধু খালি হাসে, শুধু খালি হাসে। হাকিকত জানতে চাই, বাদশা জিজ্ঞাসা রে আমি মারলে তুমি হাসো কেন? মায়ের যখন বন্ধ করে দেয় তখন এই চাকরিটা শুধু খালি চোখের পানি ফেলায় কান্দে, চোখের পানি ফেলায় কান্দে। বাদশা কয় কি রে চাকরি, তোমারে যখন মারি তুমি তখন কি করো? হাসো। তোমারে যখন আমি মারি না, মায়ের বন্ধ করে দিই, তখন তুমি কেন কান্দ করো না? ডাক্তার কয় বাদশা গো, ও গো বাদশা, আমাদের আরামের বিছানায় আমি ভুল কইরা শুয়ে গেছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, এটা আমার অপরাধ হয়ে গেছে। ও বাদশা, আমি বাদশা, আমার মাফ কইরা দেন। আপনার আরামের বিছানা আমি করতে যাই, বিছানাটা উঠায় আমি সুন্দর করে বিছানাটা বিছাইতে যাই, একটুখানি বইছিলাম, কোনোদিন তো বিছানার মধ্যে বইয়াও দেখলাম না, কেমন আরাম না জানি লাগে। যেহেতু আপনি বাড়িতে নাই গো বাদশা, এই চিন্তা ভাবনা করে আপনার বিছানায় আমি বসছিলাম, বসা মাত্র আমার চোখে ঘুম এসে গেছে। বাদশা গো, বাদশা মাফ করে দেন, আমাদের বিছানায় আমি ঘুমাইছি, আমার অন্যায় হয়েছে, আপনি যে আমার মারেন এটা আমার ভুল হয়েছে, এই জন্য আমার কাছে বাদশা গো আনন্দ লাগে। আমি কেন আপনাদের বিছানার মধ্যে আমি ঘুমাইলাম, এটার উপযুক্ত যোগ্যতা আমি না গো বাদশা, এটার যোগ্য রাজকীয় বাদশা আমাদের জন্য বরাদ্দ। বাদশা গো আমার মারেন না যখন, তখন আমি কেন কান্দি জানতে চাবো বাদশা? এই জন্য আমি কান্দি। আমার যখন মায়ের বন্ধ করে দেন, কেন কান্দি জানেননি? আপনার এই আরামের বিছানার মধ্যে আমি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমানোর কারণে গো বাদশা 50টা বেতের বাড়ি আমার শরীরের মধ্যে দিছে, আমার শরীরে পশম নাই, চামড়া উঠে গেছে বাদশা, টকটকায় রক্ত পড়তেছে, বেদনা শুরু হয়ে গেছে। বাদশা গো, ও বাদশা, আমি কিয়ের জন্য কাঁদতে জানেননি? আমাদের একটু বিছানার মধ্যে অল্প সময় ঘুমানোর কারণে, রাজকীয় বিছানায় ঘুমাইবার কারণে আপনি যাবার এমন হয় বলেন, তাইলে এই বিছানার মধ্যে আমাদের ফিট কত ভাবনা লাগছে, এই আরামের বিছানার মধ্যে আপনি কত ভাবনা ঘুমাইছেন, এই বিছানার মধ্যে আপনি কত আরাম করলেন ও বাদশা। তাইলে আমার আল্লাহ না জানি আমাদের জন্য পরকালে অন্ধকার কবরে কয়টা বেতের বাড়ি না জানি বরাদ্দ করে রাখা দিছে। বাদশা গো, বাদশা, আমি এই জন্য কান্দি, আমি অল্প সময় ঘুমাইবার কারণে আমার রাতে এত বাইরে মারলেন, এত আঘাত আপনি আমারে করলেন গো বাদশা, আপনি এত আঘাত এসে করলেন এই বিছানার মধ্যে, কত সুন্দর করে বিছানা করি, বিছানার মধ্যে বিছানা তৈরি। বাদশা গো, আমি ঘুমাইয়া গেলাম, এটা আমার অন্যায় হয়েছে, এই জন্য আমার মারেন আপনি আমার, আমি হাসি হাসি আমার মুখে, কিন্তু মায়ের বন্ধ করে দিলে আমি কান্দি আপনার জন্য, আমার আল্লাহ না জানি আপনার জন্য জাহান্নামের রাস্তা দিয়া কেমন মাই জানি আপনার জন্য রাখছে। সুবহানাল্লাহ। হে বন্ধু, রাত্র গভীর হয়ে যাচ্ছে রে বাবা দিয়া, রাত্র যখন গভীর হয়ে যায়, এই চাকরটা সালার একটা শর্তে গাই দিয়া বাদশার বাবা দিরা আমার ওই বাংলাদেশের সামনে যায় ঘুমায় রয়েছে, সালার শর্তাই দিয়া শরীরের মধ্যে টকটকায়া রক্ত বুনি পড়তেছে, চাকরানি ব্যথা বাবা দিরা আমার, শরীর ব্যথা। বাদশা গেছে ঘুমাইবার জন্য বাবা দিরা আমার বিল্ডিং এর ভিতরে যখন বাদশা ঢুকছে, ঢুকা বাদশা তো ঘুমায় না চোখের মধ্যে, হঠাৎ করে একটা লোক গেছে, যায় দরজায় নক করছে, বাবাজিরা আমার দরজার মধ্যে যায় ঢোকা মারছে, কই কেন তুমি? ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, আপনি বলে নাকি? কয় হ্যাঁ আমি বলে। কয় বলেন কিসের জন্য আসলে? কয় বাদশা গো, আমি এই জন্য আইলাম। কয় কি জন্য? আমি একজন মালিকের চাকরি করি, আমি একজন মালিকের বাবাজিরা আমার ননি থাকি, আমার একজন ননি আছে, আমি তার রাখাল গিরি করি, উটের রাখাল, আমার মালিকের একটা উট হারায় গেছে। কই তাইলে কি হইছে? কই বাদশা গো, বাদশা
এই উটটা মনে হয় আমাদের ঘরের ছাদের উপরে যায় উঠছে। ইব্রাহিম বিন আদহাম ডাক দেখো রে চাকরানি রে ও চাকর, এই আল্লাহর বান্দা, আমি এমন সিস্টেম কইরা আমি বাউন্ডারি করছি উপরে ছাদের উপরে ঘোরা যাইতো না। ঘোরা যদি বুঝতে পারলে দেখ কল বল জঙ্গলে যায় ঘোরা বোঝা লাগবে, জঙ্গলে যায় ঘোরা তালাশ করো। কেমন পর্যন্ত যদি আমার বিল্ডিং এর ছাদের উপরে ঘোরা বোঝা খুঁজির জন্য তুমি পেরেশান হয়ে যাও, কথা দিলাম আমি ইব্রাহিম বাদশা পশ্চিম কালেও তুমি ঘোরা বিল্ডিং এর ছাদের উপরে খুঁজা পাইবা না। তুমি যদি ঘোরা পাইতে চাও তাহলে তুমি জঙ্গলাই যায় বন জঙ্গলে যায় তালাশ করো। বলুন সুবহানাল্লাহ। তাই নাকি কয় হ জঙ্গলে যাইতেইব। তিনি ডাকতে কয় বাদশা গো ও বাদশা, তাইলে আমনে তানাদের বিছানায় ঘুমায়া ঘুমায়া আমনে কারে পাইতে চান? বাদশা গো ও বাদশা, আমনে তানাদের বিছানায় যে ঘুমাইতেছেন আপনি কি ভেবেছেন আরামের বিছানায় ঘুমায়া ঘুমায়া বুঝি আমার মাওলারে পায় না? কই ইব্রাহিম আল্লাহরে কোনদিন আরামের বিছানায় ঘুমায়া ঘুমায়া আল্লাহরে পাইবেন না। আল্লাহকেও যদি পাইতে চান তাইলে আমাদের দাঁড়ান গোটা বিল্ডিং সারিয়া মালিকের সন্তানে আমার আল্লাহর পথে নিজেকে বিলীন কইরা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। বাদশা তো বাবা আমার জ্ঞানী মানুষ, তিনি এই কথা কয়ে চলে গেছে। ঘুম তো হয় না, বাদশা ঘুম হয় না। এমন সময় বাবাজিরা আমার মিনার চলে ফজরের সময় হলো, মসজিদে আজান শোনা যায়। আসসালাতু খায়রুম মিনাল নাওম, বলেন আসসালাতু খায়রুম মিনাল নাওম। মুসলমান ঘুম হইতে নামাজ ভালো, মুসলমান ঘুম হইতে নামাজ ভালো। মুমিন মুসলমান পশু পাখি জেগে করে জিকির আল্লাহ। বন্ধু ইব্রাহিম বিন আদহাম জ্ঞানী মানুষ, যাকে যাকে আমার আল্লাহ বাদশা বানাই না, বাদশাহী যাকে দান করেন বাবাজিরা, কিছু না কিছু নলেজ তাদেরকে আমার আল্লাহ দান করেছেন। নলেজ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে বাবাজিরা আমার। এমন সময় বাদশা কয় কি রে আমার যে গোড়ার রাখা গলা পড়ে গেল, ছাদের উপরে গোড়া আইসে, আমি না করলাম ছাদের উপরে তো গোড়া নাই, বিল্ডিং এর উপরে গোড়া পাওয়া যাইতো না, আমার যে পড়ে গেল, তাই না আমি আরামের বিছানায় কেমনে ঘুমায়া ঘুমায়া আরাম করে আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন বাবাজিরা আমার, না না দুনিয়ার স্বর্ণ আমার পাগল করেছে, দুনিয়ার ব্যবসা আমার পাগল বানাইছে, দুনিয়ার দোকানদারি আমার পাগল বানাইছে, দুনিয়ার চাকরি রাজা বাদশা পাগল বানাইছে, সবকিছু আমার পাগল করলো রে। দুনিয়ার স্ত্রী সন্তানাদি আরে দুনিয়ার প্রজা আমার পাগল বানাইছে, আমি চাই নাই গোনা। সিদ্ধান্ত নিল মনে মনে সব চাইরা কি বাহির হয়ে যাবে, বাহির হয়ে যাইতেছে। আয়া দেখে চাকরটা, যেই চাকরটারে মারছিল ওই যে বিছানা শুধু খালি তুলতো উঠাইতো, আমাদের বিছানার খেদমত করতো। চাকরানি দেখে ঘুমাইতেছে চালার সরকারি দিয়া, চাকরানির মাথার মধ্যে হাত বুলাইয়া কয়, রে চাকরানি আমি অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, হয়তো তুই আমাকে না পাইতে পারস রে, আমিও শেষ বিদায় তোর কাছ থেকে নিয়ে যাইতেছি। ও চাকরানি মাথার মধ্যে হাত বুলাইয়া কয়, আমার মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমি তোমার মারছি, অন্যায় করছি, ভুল করছি। রাজা বাদশার দ্বারা কোটা আমি বিল্ডিং গুলি সব চাইরা দিয়া আমি আমার মালিকের সন্তানে আমি ব্যবসা করে সাঁতার দিয়া বাহির হইয়া গেলাম। ফকির আউলিয়া দালালে কোঠা সারিয়া, ফিরি ফকির আউলিয়া দালালে কোঠা সারিয়া, গলাই পড়েছে তারা
এশকের মালা কন্যা ফির ফকির আউলিয়া দালাল কোঠা গলায় পড়েছে তারা এশকের মালা ও প্রেমিক যারা বুঝে না তারা ও প্রেমিক যারা বুঝে না তারা সই না তাদের গলায় এশকের মালা পীর ফকির আউলিয়া দালাল কোঠা সারিয়া গলায় পড়েছে তারা এশকের মালা বন্ধুরে এমন সময় করলো কি জানেননি ইব্রাহিম বিন আদহাম চাকরানির মাথার মধ্যে হাত বুলায়া সানার ছটকাই দিয়ে গোয়ালে রইছে ব্যথা সহ্য করবার পারতেছে না বাবাজিরা আবার এমন সময় এই ইব্রাহিম বিন আদহাম বাহির হয়ে গেছে রাতার বাদশার লোকেরা বাবাজিরা প্রজারা আমার পাগল হয়ে গেছে স্ত্রী পাগল হয়ে গেছে খোঁজাখুঁজির জন্য আর ইব্রাহিম বিন আদহামের খুঁজিরা জমা খুঁজে বাবাজিরা এলাকার লোকেরা খুঁজে মন্ত্রী মিনিস্টার যারা ছিল তারা খুঁজে খোঁজাখুঁজি করে ইব্রাহিম বিন আদহামের খুঁজিয়া পায় না খুঁজিয়া পায় না এইভাবে 1 বছর না 2 বছর না 12 বছর পর্যন্ত খোঁজাখুঁজি করছে 12 বছর পর্যন্ত খুঁজা গো আব্বা ইব্রাহিম বিন আদহামের একটা বাবাজিরা আমার খুঁজি আছে নাম হইল আব্দুল হামিদ এই খুঁজিটা 10 নদীর কিনারে গেছে যায় দেখে একটু জঙ্গলের ভিতরে বৈশা আমার আল্লাহর মতো নাম ডাকে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তুমি কাউকে বানাইলা শফিউল্লাহ তুমি কাউকে বানাইলা জামিউল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ মাওলা আমার নবী হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মোরা কারায় বসিলে সব লতিফা ভুলিবে দেখিতে পাবে তুমি আরশ আল্লাহ দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জবলে হবে গোত্র মনুজালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ উজি ডাকতে কয় বাদশা ও বাদশা আমাদের জন্য আমাদের বিবি কান্দে ছেলে কান্দে মেয়েরা কান্দে আরে সব উজিরা কান্দে মন্ত্রী মিনিস্টার যারা ছিল আপনার জন্য কান্দে গো সবাই আপনার জন্য পাগল পারা হয়ে গেছে আমাদের খোঁজাখুঁজি করি একটু হয়ে গেল আমাদের সন্তান পাই না আমাদের তো সন্তান পাওয়া যায় না ডাক দেখ উজির রে আমি যখন রাজা ছিলাম আমি যখন বাদশাহীর আসনে ছিলাম সিংহাসনে ছিলাম রে উজির তখন আমার সম্মান ছিল শুনুন তবে আমার এই তৎকালীন সময়ে কেউ আমারে মানতো কেউ আমারে মানতো না কেউ আমারে মানতো কেউ আমারে মানতো না এখন আমি রাজা বাদশাহ চাইয়া দিয়া আমি জঙ্গলবাসী হইলাম রে ও উজির এখন আমার আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে রে ও উজির সবই আমি ইব্রাহিম বিন আদহামের কথা শুনে আমি রাজা বাদশাহ যখন ছিলাম রে কেউ আমার মানছে কেউ মানে নাই যেদিন থেকে আমি আল্লাহর প্রেমে সাফার দিলাম আল্লাহর ব্যবসা করে আমি বাহির হয়ে গেলাম ডুব দিলাম তখন সমস্ত সৃষ্টিগুলি আমার সম্মান করে আমার কথা মানে কই কেমনে একটা উদাহরণ দেন একটা एग्जांपल দেখায় দেন বাস্তবে একটু পরীক্ষা হয়ে যাক কয় ক পরীক্ষা করে কি করবে কই ইব্রাহিম বিন আদহাম গো এই নে একটা সুই বাবা দিরা আবার লোহার সুই কইতাছে উজির রে লোহার সুইটা নদীতে ফালাইয়া দে কইতাছে ও বাদশা লোহার সুইটা নদীর মধ্যে ফালাই কথা ঠিক কিন্তু নদীর তল দেশটাইকা এই সুইটা যেমন আছে তেমন ঠিক এরকম থাকবে সুইটার মধ্যে কোনো পরিবর্তন হবে না যে সুইটা আমি দিয়েছি এই সুইটা আবার আমার হাতে ফিরাইয়া দিতে পারবেন নি সুবহানাল্লাহ আলা ইন্না আউলিয়া لا خوف
কাছে ফালায়া দাও নদীর মধ্যে সুইটারে ফেলে দিলেন। যখন সুইটারে ফালায়া দিছে বাবা, ডাক দিল নদীর মাছ রে, ও নদীর মাছ সুইটা ফিরাইয়া দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় তাই নাকি? কয় হ্যাঁ। যখন বললো প্রত্যেকটা নদীর যত মাছ আছেন সব মাছ মুখের মধ্যে সুই লইল, সবটি মাছের মুখের মধ্যে স্বর্ণের সুই। সুবহানাল্লাহ। কি আশ্চর্য কারবার! নদীর কয় বাদশা গো বাদশা, কোটি কোটি নদীর মাছ, সাগরের মাছ আপনারা প্রেমে পাগল হয়ে গেল। উজির রে, লোহার সুই ফালাইছ, স্বর্ণের সুই ফালাও নাই। লোহার সুই তোমার আমানত ফিরাইয়া দিব, তবে মাছ শুনিয়া নাও, এই স্বর্ণ অলঙ্কারে আমার পাগল বানাইছিল, এই স্বর্ণ দিয়ে আমার বোলায়া রাখছিল। স্বর্ণের একটা গ্লাস দিয়া পানি খাইলে আর একবার এই গ্লাস দিয়া পানি পান করতাম না, আর একটা নতুন ডিজাইনের স্বর্ণের গ্লাস দিয়া পানি পান করতাম। স্বর্ণের প্লেটে যদি একবার খাবার খাইতাম, দ্বিতীয়বার আর কোন স্বর্ণের প্লেটে আমি খাবার খাইতাম না, আর একবার নতুন একটা ডিজাইনের প্লেট আমি বানাইয়া তৈরি করে আগেই রাখছি। উজির আজম এইটার মধ্যে আমার খাবার দিছে, এই স্বর্ণই তো আমরা পাগল করলো। না না না, নদীর মাছ রে, স্বর্ণের সুই না, যেই সুইটা ফালাইছিলাম লোহার সুই, এই লোহার সুইটা আমার কাছে ফিরাইয়া দে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নাকি? কয় হ্যাঁ বাবা। যেমন সময় কিতাব প্রমাণ করে কাকিয়া মাছ, লম্বা ঠুটওয়ালা মাছের কয় কাকিয়া মাছ বাবা দিরা আমার, এই কাকিয়া মাছ টুলের মধ্যে সুইটারে লইছে, লইয়া নদীর উপরে বাবা দিরা পানির উপরে নাচতে 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 ইব্রাহিম বিন আদহামের সামনে টুলের মধ্যে শুই লইয়া আইবা নাচাড়া করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মনে লয়, আমার নবী মায়াময়, নবীকে দেখিবার মনে লয়, আমার মায়ার নবী সারোয়ারি, আমার দয়ার নবী কান্দারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি, আমার মায়ার নবী সারোয়ারি, আমার দয়ার নবী কান্দারি, দয়া করো আমি দয়ার ভিখারি, কন্যা দয়া করো আমি দয়ার ভিখারি। ও বন্ধু, এমন সবাই কাকিয়া মাছের মুখ থেকে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম সুইটা হাতে লইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে গাই করে বুঝি কি দেখলে? কয় হ্যাঁ সত্যি তো। ডাক দেখ কয় যারা দুনিয়ার টেনশন বাদ দিয়া আমাদের আমার আল্লাহর রাস্তে কাজ করবে, আল্লাহ কয় তারে দুনিয়াও দিব, পরকালও দিব। উজির রে উজির, কয় বাদশা গো সিংহাসনকারী হয়ে রইছে, আপনি কি যাবেন না? রে সিংহাসনের কথা বলো না, দুনিয়ায় আমার পাগল করলো, সবকিছু আমি ছাইরা দিয়া আমি এখন আমি আল্লাহর প্রেমে বিমূঢ় হয়ে গেলাম। এত মজা লাগে আমার আল্লাহর নাম, এত মজা লাগে আমার আল্লাহর নাম। পৃথিবীতে এমন কোনো নাম নাই যেই নাম জপলে আমার কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহর নামের যখন জিজ্ঞেস করি আমি ইব্রাহিম বিন আদহামের অন্তর সহ কলিজা ঠান্ডা